নমস্কার সকলে কেমন আছেন? আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আপনাদের নিয়ে যাব ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। রায়পুরে কি খেলাম আর কি দেখলাম সবটাই আপনাদের দেখাবো। তো চলুন ব্লগটাকে শুরু করি। তো রওনা দিয়ে দিয়েছি আমরা রায়পুরের উদ্দেশ্যে। ভিলাই থেকে ওই 45 মিনিট মতন যেতে। ভিলাইয়ের সুপেলা হয়ে আমরা হাইরোডটা ধরে নেব। তো এদিকে মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম আমরা কিছু ব্রেকফাস্ট করব বলে। তারপর আবার আমরা রওনা দিয়েছিলাম রায়পুরের দিকে। আর বেশিক্ষণ নেই, ওই আপনার 10-15 মিনিট মতো। এই হলো এনআইটি রায়পুর। একদম রায়পুর ঢোকার মুখেই হলো এনআইটি। এই হলো রায়পুরের মেইন শহরটা। তো চলুন এগোনো যাক। আমরা যাব এখন রায়পুরের মেরিন ড্রাইভে। দেখি রায়পুরের মেরিন ড্রাইভ কেমন দেখতে। এই হলো রায়পুরের মেরিন ড্রাইভ। খুব একটা বড় কিছু নয়, তবে হ্যাঁ, সময় কাটানোর জন্য কিন্তু এই জায়গাটা বেশ ভালো। ঢুকে গেছি আমরা মেরিন ড্রাইভের ভেতর। আর হ্যাঁ, এখানে ঢুকতে কোনো রকম কোনো টিকিটের প্রয়োজন নেই। আর রায়পুরে এত গরম ডিসেম্বর মাসেও, তাই এই মটকা কুলফি দেখে বেশ লোভ হয়েছিল। বাহ, দেখি কেমন খেতে, ভাঙছেই না তো। খাও, তুমি খাও দেখি। ভালো। এবার আমরা রওনা দিয়েছিলাম রায়পুরের রাম মন্দিরের উদ্দেশ্যে। চলুন দেখা যাক রায়পুরের রাম মন্দির কেমন দেখতে। রাম মন্দিরে আমরা প্রায় পৌঁছেই গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের একদম জানা ছিল না যে রাম মন্দিরের দর্শনের সময় মাত্র দুপুর 2টো পর্যন্ত। তো কি আর করা যাবে, বাইরে থেকেই আমরা প্রণাম করে নিলাম। আর তারপরে আমরা চলে গেলাম লাঞ্চ সারতে। তো লাঞ্চে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর নিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা। খেতে কিন্তু অসাধারণ ছিল। তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে আবার নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।